নমস্কার, অল ইন ওয়ান @টিম্পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে যে টপিকটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, সেটা হলো আমাদের এই বর্ষাকালে আইভিএস ইনফেকশন চলাকালীন সময়ে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক আমরা মুরগিকে চাষ করে থাকি। সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকগুলো চাষ করা কি মুরগিকে উচিত? তো এটা নিয়ে বিশেষত আলোচনা করব। দেখুন, আইভিএস ইনফেকশন অর্থাৎ কিডনি প্রবলেম যদি আমাদের ফার্মে আসে, সেক্ষেত্রে কিডনি প্রবলেম চলাকালীন আমরা বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করে থাকি, যেগুলো কিডনি প্রবলেমকে কমাতে পারে। তো সেগুলোও কিন্তু এক ধরনের অ্যান্টিবায়োটিক। তো এই অ্যান্টিবায়োটিকগুলো যেহেতু আমরা কন্টিনিউ ইউজ করে থাকি, সেক্ষেত্রে মুরগির যে ইমিউনিটি লেভেল সেটা কিন্তু এমনিতেই লো থাকে। তো ইমিউনিটি লেভেল লো থাকার দরুন আর তাছাড়াও কিডনি প্রবলেম চলার জন্য আমরা যাতে মোর্টালিটিটা কম করতে পারি, তার জন্য আমরা মুরগিকে কম ফিড খেতে দিই, তার সাথে সাথে মুরগিকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দিই। আর এছাড়াও এই কিডনি প্রবলেম চলাকালীন দেখবেন মুরগি এমনিতেই জল খাবারটা কম খাচ্ছে। খাবার বেশি খেলেও জলটা খাওয়ার টেন্ডেন্সি কিন্তু অনেক কম থাকবে। জল কম খাওয়ার কারণেই কিন্তু কিডনি প্রবলেমটা আরও বেশি করে মুরগির মধ্যে প্রভাবিত হয়, মুরগির মধ্যে ছড়িয়ে পড়ে। তো এই সময় যদি আমরা দেখি আমাদের ফার্মে ইকোলাই এসেছে বা কক্সি এসেছে, সেক্ষেত্রে কক্সি বা ইকোলাইয়ের মেডিসিনটা দেওয়া কি আমাদের ঠিক হবে? একদমই না। কেবলমাত্র ইকোলাই কক্সির মেডিসিনই না, এই সময় জেনটা বা ইঞ্জেকশন করানো সেটাও কিন্তু কোনোভাবে উচিত নয়। কারণ মুরগি এমনিতেই ইমিউনিটি লো থাকে, তার উপর যদি আপনি ঠান্ডার জন্য অ্যামিকেসিন করান বা যদি ইকোলাইয়ের জন্য জেনটা করান, তো সেক্ষেত্রে মুরগির যে ইমিউনিটি লেভেল সেটা আরও লো হয়ে যাবে এবং মোর্টালিটির পার্সেন্টেজটা অত্যধিক হয়ে যাবে। তো এর জন্য আমার মনে হয় এই সময় কোনো রকমভাবে আদার্স অ্যান্টিবায়োটিক, কিডনি প্রবলেমসের অ্যান্টিবায়োটিক ছাড়া অন্যান্য কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত নয়, অন্ততপক্ষে 21 দিন বয়স পর্যন্ত। 21 দিন বয়সের পর আপনার যদি ফার্মে কিডনি প্রবলেমে মোর্টালিটির পার্সেন্টেজ কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বাকি যে সময়টা পাবেন আরও 17-18 দিন, সেই সময়টার মধ্যে আপনার মুরগিটাকে কিন্তু আবার আপনি সুস্থ করে ফেলতে পারবেন বা ওভার গ্রোথ আবার মুরগিটায় আনতে পারবেন। কিন্তু যদি এই সময় আরও অ্যান্টিবায়োটিক চাষ করে আপনি মুরগিটাকে একেবারেই শুকিয়ে ফেলেন, সেক্ষেত্রে পরবর্তীকালে কিন্তু মুরগিটার থেকে আর কোনো ভালো রেজাল্ট আপনি আশা করতে পারবেন না। অনেক দাদাভাই বলেন যে এই সময় কিডনি প্রবলেম চলাকালীন টাইমে তুতে ভিনিগার বা কক্সির কোনো মেডিসিন দেবো কি না। দেখুন, তুতে ভিনিগারের যে সলিউশন সেটাও কিন্তু এক ধরনের হাইলি অ্যান্টিবায়োটিক। এটা যেমন আপনার মুরগিকে ইকোলাই থেকে রক্ষা করবে, ঠিক তেমনই আইভিএস ইনফেকশন বা কিডনির সমস্যা চলাকালীন আপনি যখনই এই তুতে ভিনিগার চাষ করবেন, তখন মোর্টালিটির পার্সেন্টেজটা এক লাফে কিন্তু প্রতিদিন 10% করে বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আপনার মুরগিটায় যদি রোগ থাকেও 2-5 দিন অপেক্ষা করলে রোগটা এত বেশি ছড়িয়ে পড়বে না যে যাতে করে আপনি পরবর্তীকালে কোনো রেজাল্টই পাবেন না। কিন্তু আপনি যদি এই সময় এই তুতে ভিনিগার বা কক্সির মেডিসিন দেন, সেক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটা দেওয়ার কারণে মুরগিটা এতটা পরিমাণ উইক হয়ে যাবে এবং তার সাথে ইমিউনিটি লেভেলটা এতটাই ডাউন হয়ে যাবে যে পরবর্তীকালে আর আপনি মুরগিটাকে ফেরাতেই পারবেন না বা সুস্থ রাখতেই পারবেন না। তো তার জন্য বলবো, কিডনি প্রবলেমটা ঠিকঠাক হয়ে যাবার পর 21 দিনের পর অন্ততপক্ষে, তারপর যখন মোর্টালিটির পার্সেন্টেজটা কমে আসবে, তারপর যে কোনো অ্যান্টিবায়োটিক চাষ করুন, তুতে ভিনিগার দিন, মুরগিটা দেখবেন ইকোলাই ফ্রি হয়ে আবার আস্তে আস্তে গ্রোথ এসে যাচ্ছে। কিন্তু এই আইভিএস ইনফেকশন বা কিডনির সমস্যা চলাকালীন কোনো রকম অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না।